আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিও আসলে আমি করতে পারি না, আমার কাছে ক্যামেরাম্যান নাই। আমি নিজেই যতদূর পারি করি। তো এই যে ফ্যানটা লুপটা কাটা ছিল, এই কারণে ঘুরে নাই। লুপটা আমি জয়েন দিয়ে দিছি, আমি মাপ দিয়ে দেখাইতেছি যে আসলে এটা ঠিক আছে। আগে মাপ ছিল না, এই যে এই তারগুলা এই যে পুড়ে গেছে, এখানে বান্ধা ছিল। তো আমি নতুন একটা তার দিয়ে বান্ধিমু, এই যে আমি রেডি করে রাখছি। এই যে এই সুতাটাতে বান্ধিমু, আমি সব রেডি করে রাখছি। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো আমি। এই যে দেখেন এগুলো এই যে নষ্ট হয়ে গেছে, এই যে। তো যাই হোক, এটা পুরাটাই করে আপনাদেরকে আমি দেখাবো। এর মধ্যে আবার একটু বার্নিশ দেওয়া লাগবো, যেহেতু একটা পুড়ে গেছে। তো দেখতে থাকুন ভিডিওটা, আমি বান্ধে সেরে আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে বান দিতেছি, আমি আসলে অত বড় ভিডিও করলে আপনারা দেখায় সমস্যা হবো। বান দিয়ে দেখাইতেছি, বান শেষ করার পর আমি আবার দেখাবো। তো আমি পেঁচাইতেছি, আসলে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাইতে পারব না। তো দেখতে থাকুন, পরবর্তীতে আমি আবার দেখাইতেছি। তো আমার এই পাশে বান্ধা শেষ, দেখতে পারতেছেন। তো আমি এবার এই পাশে বাঁধবো, আবার এই পাশে বান্ধে পুরোটাই দেখাবো আপনাদেরকে। তারপর বার্নিশ করবো, সেটাও দেখাবো। তো বার্নিশও দিতেছি, দেখতেই পারতেছেন আপনারা। বার্নিশটা না দিলে আসলে এটা টেকসই হবো না, যেহেতু বার্নিশ নাই, এই কারণে বার্নিশ দিতেছি। তো দেখেন, সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো, আবার বার্নিশ দিয়ে সেরে পরে দেখাবো, কয়েলটা মাইফা দেখাবো। তো বার্নিশ দেওয়া শেষ, এই যে দেখতে পারতেছেন দুই সাইডে বার্নিশ দেওয়া শেষ। এখানে একটু সমস্যা আছে, এই যে। তো আমি একটা বান দিয়ে দিছি, আর একটা বান দিব যাতে এখানে স্পার্কিং না করে। তো কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। এই যে কাভার, এই যে আরেকটা কাভার, এটা নিচেরটা, আর এই কাভার উপরেরটা। তো যাই হোক, আমি ফিডিং দেওয়াও দেখাবো আপনাদেরকে। তো আমি ব্যাক কভার খোলার সময় এখানে একটা বাড়ি লাগছে, তো আমি কাভারটা উঠে দেবো একবারে। এটা সমস্যা হতে পারে, এই কারণে আমি কাভারটা একদম উঠাই দিলাম। এই যে, যেহেতু একটু বাড়ি লাগছিল, তাই বাদ দিয়ে দিলাম। বেরিং ভালো আছে, বেরিং টনটনা। তো আমি ফিডিং দেওয়া ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। এই যে আমি লাগাই ফেলাইছি, যে পিছনে কাভারটা লাগাই ফেলাইছি, দেখতে পাচ্ছেন। উপরেটা লাগাবো এখন। এই যে আমি আসলে খোলার সময় মার করে খুলছিলাম, এই যে দুইটা দাগ, এই দুইটা দাগ কিন্তু আমি দিয়ে খুলছি, যাতে আর মিক্সারটা উল্টাপাল্টা না হয়ে যায় বা অন্য জায়গায় না বসে। তো ঠিক আছে, ফিডিং দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি। ফিডিং করা শেষ, ফিডিং করে ফেলাইছি। তো আমি ঘুরেও দেখাবো আপনাদেরকে, তারপর কিছু কথা বলবো। এটা এই ফ্যানেরই ক্যাপাসিটার, এটার মধ্যেই ছিল এই যে 2.5 আগেরই লাগানো ছিল। তো যাই হোক, ক্যাপাসিটারটা আমি আপনাদেরকে চেক করে দেখাই ভালো আছে কি না। আমরা যে এটার ভিতরে চেক দিব, চার্জ দিয়ে বাড়ি দিব। সিরিজ লাইনের তার লাগাইছি, এই যে। যাই হোক, এটা আমি আপনাদেরকে চেক দিয়ে দেখাইতেছি। হ্যাঁ জীবন, হ্যাঁ দেখলেন আসলে কীরকম বাড়ি দেয়। হয়তো দেখা সমস্যা হইতেছে, আমি দেখাইতেছি আরেকবার। তাই দেখতে পারলেন যে ক্যাপাসিটারটা ভালো আছে। আমি এটা লাগাবো, কানেকশন দিব। হ্যাঁ তোর তো দোকানে নাকি? আপনাদেরকে ঘুরেই দেখাইতেছি। তো আপনাদেরকে দেখাইলাম না, ক্যাপাসিটারে কিন্তু ফিটিং করছি, এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারে ফিটিং করা। তো এখন আমি এখানে চেক দিব, চেকটাই শুধু বাকি।
একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার তার কানেকশন দেওয়া, এই যে আমার তার হাতে, আমি দিয়ে দেখি আসলে ঠিক হয়েছে কিনা, এটা ঘুরে কিনে। আমি 100 ওয়াটে দিলাম, তো দেখতে পারতেছেন ঘুরতেছে ফ্যানটা। তো যাই হোক, ডাইরেক্ট দিয়ে দেখি আমি কী অবস্থা। তো দেখে নিই যে ডাইরেক্ট দিতেছি, ঠিক আছে, অনেক সুন্দর। যদি এই কাজগুলো একেরও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে অন্যদের মাঝে দেখার সুযোগ করে দিবেন, যাতে অনেকে দেখে শিখতে পারে, বুঝতে পারে। ধন্যবাদ সবাইকে।